আমি বললাম, ও কাজী সাহেব, আপনার যে খাতার বিবাহ স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে, 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহর নবী 2 জনের কথা বলেছেন, তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে, কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বলল সব কিছুই মিথ্যার উপরে চলছে, সব কিছুই। যেটা আমি বলেছি আমার দেবনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমনভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোনো ছেলে কোনো মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তার মানে কি, এটা যেন বলে, এমনভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আরে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি, আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বললো, ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছ, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে। যদিও আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়। এখন নতুন কোনটা হলো নাকি, মৌলানা খাড়গাঁয়ের মৌলানা, নামটা এখন ভুলে যাচ্ছে, আমার চাচাতো ভাইয়ের বিবাহ পড়ালেন, বিবাহ পড়ে বদরের আব্বা, বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 2 রাকাত সালাত আদায় করো, উঠো 2 রাকাত সালাত আদায়। বিবাহ পড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষে বলছে দাঁড়িয়ে বলো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত, ওয়ালিমার দাওয়াত। আরে বাসর রাতের সকালে হবে ওয়ালিমার দাওয়াত, বিবাহ পড়ানোর পরে ওয়ালিমার দাওয়াত হয় কি করে? বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই, আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি, এ দেশে দুর্নীতি, শয়তানি, ধোঁকাবাজ, রাহাজানি, লুটতরাজ, অবিচার, মারামারি, অন্যায়, পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার, এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে। এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে কয়েকটি হাদিস, কয়েকটি আয়াত আফসানসে পেশ করি। পেশ করার পূর্বে বলে, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? কত কষ্ট করে ব্যবস্থা করেছো, কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছো। আসার পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না, কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না। তো এত কষ্ট করে এসেছি, সবাই এসেছি। আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায়, প্রতিষ্ঠানে এসেছি, ক্লাস করেছি, অনেক প্রয়োজনীয় কাজ করেছি, তারপরে আমি এসেছি। আমি ক্লান্ত হলাম না, আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন? চায়ের স্টলে বসে আছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? আমি এখানে কথা বলি, আপনি চায়ের স্টলে বসে আছেন, মানে আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? বিদ্যা দেখাতে চাচ্ছেন? পয়সা দেখাতে চাচ্ছেন? জি না, ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি মেয়ে মানুষ, ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার ঢং ঢং করে চলে গেলেন। চলে গেলেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনার জন্য এসেছি। আব্দুল্লাহ তো আপনার জন্য এসেছে, আপনি চলে গেলেন কেন?
বাইরে 4-5 জনের সাথে গল্প করছেন কেন? মহিলা মানুষ, আপনার লজ্জা হয় না? ও আপনার ভাই, কে বললো ওটা ভাই? আপনার চাচাতো ভাই। আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করেন কি করে? কিসের তাহাজ্জুদ দেখান আপনি, হজ দেখান আপনি, বোরখা দেখান আপনি? এই নোংরামি, এই শয়তানি, এই বেহায়াই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন। এগুলো হলো পশু প্রাণীর কাজ, গরু ছাগলের কাজ, কুকুর শ্রীরের কাজ।